হেমন্ত মানেই নতুন ধানের ঘ্রাণ, আর বাংলার মাঠ জুড়ে কৃষক কৃষানীদের ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর ব্যস্ততা। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলা জুড়ে এবার আমন ধানের বাম্পার ফলনে বেশ খুশি কৃষক। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল বীজ আর কৃষকের নিবিড় পরিচর্যায় এবার আমন মৌসুমে ধরা দিয়েছে সাফল্য। সব বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে কিন্তু ফসলটা ভালো হলো, যার কারণে আমরা এখন খুব আনন্দিত। পানছড়ির মাঠ জুড়ে আমন ধান কাটার ব্যস্ততা যেন আবহমান বাংলার চিরচেনা হেমন্ত ঋতুর আবির্ভাবের খবর জানান দেয়। দেখা যায় কেউ কেউ ধান কাটছেন, কেউ মাড়াইয়ে ব্যস্ত, আবার কেউ কেউ রোদের তাপে ধান শুকাচ্ছেন। ধান পরিষ্কারের প্রাচীন একটি পদ্ধতি একালে তেমনটা দেখা না গেলেও পানছড়িতে দেখা মিলল কুলাই ধান পরিষ্কার করছেন কৃষক কৃষানীরা। এটা আমাদের ঝাড়ু দেওয়াটা আমাদের ঐতিহ্য হইতে। কৃষি অফিসার দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর পানছড়ি উপজেলায় ৩,৭৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যাতে মোট উৎপাদন হয়েছে ১৭,৮৩৭ মেট্রিক টন ধান, যা গত মৌসুমের তুলনায় ২,০০০ মেট্রিক টন বেশি। এই মৌসুমে ধানের পণ্য উৎপাদন হয়েছে ১৮,৮৩৭ মেট্রিক টন, যা গত বছরের চেয়ে প্রায় ২,০০০ মেট্রিক টন বেশি। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জানান, অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের অনুপস্থিতি এবং প্রযুক্তিগত সহায়তার কারণে আমনের ফলন বেশ ভালো হয়েছে। এই উল্লেখযোগ্য বৃদ্ধির পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করেছে এর মধ্যে রয়েছে ধানের যে আবহাওয়া, এটা অনুকূল ছিল, রোগ পোকামাকড়ের সেরকম কোনো উপস্থিতি ছিল না, এবং যেটা কৃষির একেবারেই শুরু যে বীজ, সেই বীজটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ কিছু গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় ভালো মানের বীজ দেওয়া সরবরাহ করা সম্ভব হয়েছিল। আমনে ভরে উঠবে কৃষকের গোলা। হেমন্তের বিদায়ে শীতের শুরুতে বাংলার ঘরে ঘরে শুরু হবে কৃষকের নতুন চালের গুঁড়া দিয়ে পিঠাপুলি তৈরির উৎসব। খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।